শ্রদ্ধেয়ভাজন সভাপতি, সহসভাপতি, প্রধান আলোচক, বিশেষ আলোচক বৃন্দ, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, মঞ্চে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজমার ভিতরে আসার, বসার, কিছু বলার, ধৈর্য ধরে শোনার তৌফিক দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের বাণী পাঠ করেছি। এর উপর যেহেতু আজান হয়েছে, সংক্ষিপ্ত আকারে মুক্তাসার দু একটা কথা বলবো। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত ধর্ম প্রেরণ করেছেন, যত ধর্ম দিয়েছেন, হিন্দুদের একটা ধর্ম আছে, খ্রিস্টানের একটা ধর্ম আছে, ইহুদি নাসারা তাদের একটা ধর্ম আছে, আমরা মুসলমান আমাদেরও একটি ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মের যেমন একটি করে বাণী আছে, আর এই সবগুলা ধর্মের ভিতরে শ্রেষ্ঠ এবং অন্যতম, আর এই ধর্মটাই, যেই ধর্মের অনুসারী আমরা স্বয়ং নিজেরা ইসলাম ধর্মের অনুসারী, এই ধর্মটাকে আল্লাহ তাআলা নিজে স্বয়ং মনোনীত করেছেন। এমন একটা সুন্দর ধর্ম, এমন একটা সুন্দর ইসলামিক ধর্ম, দুনিয়ার ভিতরে যত ধর্মিক দল আছে সমস্ত দল থেকে আল্লাহ তাআলা এই দ্বীনে ইসলামকে পছন্দ করেছেন, মনোনীত করেছেন। এই দ্বীন ইসলাম ছাড়া আপনি যত রাস্তা খুঁজবেন না কেন, এই দ্বীন ইসলাম ছাড়া আপনি যত পথেই দৌড়ান না কেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত চিন্তা করেন আপনি শান্তি খুঁজবেন, ইসলাম ব্যতীত, দ্বীন ব্যতীত আপনার জীবনে কোনোদিন শান্তি ফিরে আসবে না। আসবে? আপনার ভিতরে যখন ইসলাম কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, আপনার জীবনে ইসলাম বাস্তবায়ন হলে, আপনার ফ্যামিলিতে ইসলাম বাস্তবায়ন হবে, আর আপনার ফ্যামিলিতে ইসলাম বাস্তবায়ন হলে আপনার মহল্লায় ইসলাম বাস্তবায়ন হবে, আর আপনার মহল্লায় ইসলাম বাস্তবায়ন হলে আপনার সমাজে ইসলাম বাস্তবায়ন হবে, আর আপনার সমাজে যখন ইসলাম বাস্তবায়ন হবে আপনার ওই ইউনিয়নে ইসলাম প্রতিষ্ঠিত লাভ করবে, আর আপনার ইসলাম যখন ওই ইউনিয়নে বাস্তবায়ন হবে আপনার ইসলামটা জেলায় পর্যায়ে চলে যাবে, আর আপনার ইসলাম বাস্তবায়ন হওয়ার জন্য এই দেশের ভিতরে সবচেয়ে ভূমিকা, আর এই ইসলাম যখন এই দেশে বাস্তবায়ন হয়ে যাবে তখন এই দেশের ভিতরে কোনো খুন, রাহাজানি, কোনো হট্টগোল, মারামারি, আর কোনো দুর্নীতিবাজ আর চোর ছিনতাইকারী এই জমিনে আর জন্ম নেবে না। নিবে কি নিবে না? এই সবগুলোকে মিটানোর জন্য একটা জিনিস প্রতিষ্ঠিত করা দরকার, সেটা কি? ইসলাম। ইসলাম। সেটা কি? ইসলাম। ইসলাম ছাড়া আপনি যে ব্যক্তির যে কোনো কালচার প্রতিষ্ঠিত করেন না কেন, ইসলাম ছাড়া আপনি যে কোনো ব্যক্তির নিয়ম অনুসরণ করেন না কেন, খোদার কসম এই জমিনে এই 56,000 বর্গ কিলোমিটার ভিতরে কোনো দিন মানুষে আজ থেকে 53 বছর স্বাধীনতার ভিতরে এখন পর্যন্ত কেউ আরামে থাকতে পারে নাই। বিগত যত মানুষ ইসলামের বাইরে কাজ করবে, ইসলাম প্রতিষ্ঠিত ছাড়া কাজ করবে, আর 100 বছরে যদি থাকে তাহলে এই জমিনে শান্তি ফিরে বলে কোনো কিছু আসবে না। যদি শান্তি পেতে চাই তাহলে কি প্রতিষ্ঠিত করতে হবে? কি প্রয়োজন? ইসলাম প্রয়োজন। ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই।
কারণ আমি আপনি যেই ধর্মে অবলম্বী, এই ধর্ম আল্লাহ তাআলা নিজে স্বয়ং পছন্দনীয় করেছেন। এই ধর্মের সার্টিফিকেট একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন। আমি যদি এই ধর্মের সত্যিকারের অনুসারী হতে পারি, আমি যদি এই ধর্মকে পুরোপুরিভাবে একীন করে আমার ভিতরে বাস্তবায়ন করতে পারি, এই ধর্ম যখন আমার রাষ্ট্রের ভিতরে বাস্তবায়ন হবে, আর এই ধর্মটা যখন আমার রাষ্ট্র থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে পর্যন্ত পর্যন্ত যেখানে থাকুক না কেন, প্রত্যেক জায়গায় যখন ইসলাম বাস্তবায়ন হবে, সেদিন থেকে এই জমিন থেকে কেউ টাকা মেরে দেশের বাইরে প্রচার করতে পারবে না। সেদিন থেকে কেউ জনগণের সম্পদ লুট করে নিজের ঘাড় কুড়াতে পারবে না। যেদিন থেকে ইসলাম বাস্তবায়ন হবে এই জমিনের ভিতরে, সেই দিন কে তাকে খুন করতেছে অন্যায়ভাবে না অন্যায়ভাবে, সেই খুন করার আগেও সে চিন্তা করবে। কারণ ইসলাম যেহেতু প্রতিষ্ঠিত আছে, কাউকে আঘাত করার আগে চিন্তা করে আঘাত করতে হবে। এই চিন্তাটার জন্যই ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হওয়া দরকার কি দরকার না? দরকার। এখন কথা হলো, আপনারা জানেন বিগত 16-17 বছরে যা কিছু হয়েছে এই দেশের জন্য, এখনো যা হচ্ছে, আমাদের দেশে কল্যাণজনক কোনো কিছু হচ্ছে না। অর্থ প্রচার বলেন, লুটপাট বলেন, খুন রাহাজানি বলেন, এই সব কিছুই যখন কোনো ব্যক্তির ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত না থাকবে, দিন ইসলাম যখন তার ভিতরে না থাকবে, সে কাউকে আঘাত করলে তার ভিতরে বিন্দু পরিমাণও চিন্তা আসবে না। তার ভিতরে যখন ইসলাম না থাকবে, পুরোপুরি আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠাতা, আল্লাহর ভয় না থাকবে, সে যদি এই জমিনের হাজার হাজার মানুষকে মারার পরও যদি প্রয়োজন পড়ে, 20 কোটি মানুষের ভিতরে 2 কোটি মারার পরেও যদি প্রয়োজন মনে করে আমার ক্ষমতার মস্তক দরকার, ওই ব্যক্তির ভিতরে যদি ইসলামের ভয় না থাকে, আল্লাহর ভয় না থাকে, সে ওই 2 কোটি না আরো 5 কোটি মারার পরেও সে ক্ষমতার মস্তক কি ছাড়তে চেয়েছিল? ছাড়তে চেয়েছিল? আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কারিশমা। মানুষকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল রমজানের ভিতরে আলুর চপ অনেক কিছু দিয়ে বানায় খাওয়ার জন্য। এমন সময় হয়েছে ভিআইপি খাবারটা খাওয়ার মতো সুযোগও আল্লাহ তাআলা দেয় নাই। জাতির কাছে এত অপরাধ করেছে, এত কিছু করেছে, জাতির কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ওই সুযোগটাও তাকে ক্ষমা করার চাওয়ার মতো ক্ষমতা সুযোগ দেয় নাই। কারণ আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির উপর নারাজ হয়ে যাবেন, আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির উপর গুসা হয়ে যাবেন, সামান্য নমরুদকে মশার কামড়ানোর কারণে নমরুদ মৃত্যুবরণ করেছে। এই সামান্য ছাত্র জনতা, আম জনতার মাধ্যমে এই ফাঁসির সরকারকে এই বাংলাদেশ ছাড়তে হয়েছে। কারণ কি? তার আমল নামার কারণে, তার পিছনের ব্যাগ রেকর্ড ছিল না ভালো। কারণ হিংসামূলক যে কালচার আমাদের জমিনে সৃষ্টি হয়েছিল, হিংসা যে ভাইরাস আমাদের জমিনে ছড়াই দিয়ে গিয়েছিল, এই ভাইরাস যদি আরো কিছুদিন টিকসই করতো, তাহলে 2 ভাই যখন এখন একসাথে চলতে পারতো না, এমন একটা সময় আসতো এক ভাই আরেক ভাইয়ের জামা পর্যন্ত দেখতে পারতো না, একমাত্র হিংসাত্মকমূলক রাজনীতি বাংলার জমিনে স্থাপন করার কারণে। আপনি দ্বীনের সেবক, আপনি দ্বীনের খাদেম, আপনি যখন দ্বীনের সেবক হয়েছেন, রাষ্ট্রের জনগণের সেবক হয়েছেন, ইউনিয়নের সেবক হয়েছেন, ওয়ার্ডের সেবক হয়েছেন, সমাজে যদি কোনো খারাপ কাজ হয় সেটা সর্বপ্রথম আপনার প্রতিহত করতে হবে। ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হলে সেটা সর্বপ্রথম আপনার করতে হবে। কারণ আপনাকে জনগণের ওয়ার্ডের সেবক বানিয়েছেন, আপনাকে জনগণের ইউনিয়নের সেবক বানিয়েছেন, আপনাকে জনগণের রাষ্ট্রের সেবক বানিয়েছেন। রাষ্ট্রের ভিতরে খারাপ হবে আপনি কথা বলবেন না, রাষ্ট্রের ভিতরে গুম হবে আপনি কথা বলবেন না, ওয়ার্ডের ভিতরে খারাপ কাজ হবে আপনি কথা বলবেন না, ওয়ার্ডের ভিতরে গান বাজনার আয়োজন হবে আপনি কোনো কিছু বলবেন না, অনুমতি দিয়ে দিবেন। তাহলে এই ওয়ার্ডের ভিতরে যদি কোনো আযাব আসে, এই ওয়ার্ডের ভিতরে যদি কোনো খারাপ নিয়েছে আসে, গজব আসে, তাহলে এর জন্য সর্বপ্রথম আপনিই দায়ী থাকবেন।
এই কারণে ইসলাম প্রতিষ্ঠিত ব্যতীত, ইসলাম কোন ব্যক্তির ভিতরে স্বয়ং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই দেশের ভিতরে যেমন 53 বছরের ভিতরে কোন মানুষ শান্তিতে থাকতে পারে নাই, বসবাস করতে পারে নাই, বাকি যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় তাহলে 100 বছরের ভিতরেও এই দেশের মানুষ আর শান্তি খুঁজে পাবে না। ইসলাম যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, আপনার আমার ফায়দা কি হবে, আপনার আমার লাভ কি হবে? 1971 সালে মানুষের যেই চেতনা নিয়ে স্বাধীনতা করেছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ করেছিল, দেশ স্বাধীন করেছিল, যেই সংবিধানের রায়, যেই নীতিমালা ছিল, ওই নীতিমালা যদি 1971 পর্যন্ত বহাল থাকতো তাহলে এই দেশের মানুষ যেই স্বৈরাচারী ছিল, পশ্চিম পাকিস্তানের কবলে ছিল, ওই পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হওয়ার কারণ একটাই ছিল, সেইটা হলো ওদের অত্যাচার নিপীড়ন থেকে, ওদের থেকে মুক্ত হওয়ার জন্যই স্বাধীন হয়েছিল এই দেশ, স্বাধীন হয়েছিল এই ভূখণ্ড 56,000 বর্গ কিলোমিটার। আর যদি ওই 1971-এর যেই সংবিধান, যে নীতিমালা ছিল, ওই নীতিমালা 1971 পর্যন্ত যদি চেতনা ঠিক থাকতো তাহলে স্বাধীনতার সর্বমোট সব ঠিক থাকতো। ঠিক যখন 1972 সালে দাদা বাবুদের সংবিধানের চেতনা, দাদা বাবুদের সংবিধানের নীতিমালা এই জমিনে বাস্তবায়ন করা হয়েছিল, এই জমিনে এই সংবিধান নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, তখনকার আমাদের আকাবিররা বলেছিলেন, তখনকার আমাদের মুরব্বীরা বলেছিলেন যে আরে আমরা তো আগে ছিলাম শিয়ালের মুখে, আমাদেরকে আমরা শিয়ালের মুখ থেকে মুক্ত হয়ে এখন বাঘের মুখে পা রেখেছি। সংবিধান চলছিল যে নিয়মে, ওই নিয়ম যদি চলতো এই দেশের মানুষ শান্তি ফিরে পেত। কিন্তু সংবিধান প্রণয়ন করা হয়েছে আমাদের দাদা বাবুদের কাছ থেকে, দাদা বাবুদের নিয়মে। আজকে এই কারণে 53 বছরের ভিতরে এখন পর্যন্ত কোনো মানুষ এই দেশের ভিতরে শান্তিতে নাই, নিজের নিরাপত্তার ভিতরে নাই, লেনদেন করবে ব্যাংকের ভিতরে ব্যাংক নিরাপত্তার ভিতরে নাই, রাস্তাঘাটে যানবাহন চলাচলের ভিতরে নিরাপত্তা নাই, কোন জায়গায় নিরাপত্তা নাই। একমাত্র যদি নিরাপত্তা পেতে চাই সর্বমহল সব দিক দেয় তাহলে একমাত্র কি প্রয়োজন? ইসলাম প্রয়োজন, খেলাফত প্রয়োজন। এই জমিনে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায়, এই জমিনে যদি আল্লাহর ইলাহি কালিমাতুল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই জমিনের টেপনেট থেকে তুতেলিয়া, রূপসা থেকে পাথলিয়া একটা মানুষও কষ্ট ভোগ করবে না, একটা মানুষও তার আর্থিক লেনদেনে সে বয়কট হবে না, তার সচ্ছলতা থেকে সে দূরে যাবে না যদি একমাত্র এই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হয়। আপনারা কি চান না এই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার জন্য? চাই। সংক্ষেপে আরেকটি ইতিহাস পিছন থেকে টাইনা বলি। আমরা যখন হিন্দুস্তানে ছিলাম 1947 সালে, যখন হিন্দুস্তান থেকে আলাদা হয়ে গেলাম, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান, কেন আলাদা হয়েছিলাম? আলাদা হওয়ার কারণ একটাই ছিল 1947 সালে, এটা যে আমরা ইসলামী একটা ভূখণ্ড দেখতে চাই, ইসলামী একটা রাষ্ট্র, গঠনমূলক একটা রাষ্ট্র দেখতে চাই। এই কারণেই আমাদের হিন্দুস্তান থেকে, ভারত থেকে আলাদা হওয়ার মূল একটা কারণ ছিল আমরা ইসলামী রাষ্ট্র খেলাফত ব্যবস্থা করব, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করব। এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার জন্যই 1947 সালে মূলত আমার হিন্দুস্তান থেকে ভাগা হওয়ার মূল কারণ ছিল। এখন যদি বলেন 1947 সালে স্বাধীন হওয়ার পর, পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার পর যদি আমরা বলি যে নামের জন্য ভাগ হয়েছি, ভাষার জন্য ভাগ হয়েছি, যদি ভাষার জন্য ভাগ হয়ে থাকি তাহলে আমাদের ভাষার সাথে কার ভাষার মিল ছিল? কলকাতার ভাষা কি? বাংলা। আমাদের ভাষা কি? বাংলা। ত্রিপুরার ভাষা কি? বাংলা। আমাদের ভাষা কি? বাংলা। পশ্চিমবঙ্গের ভাষা বাংলা, আমাদের ভাষাও বাংলা। তাহলে বোঝা গেছিল
1947 সালে যেই যুদ্ধটা আমাদের হয়েছিল পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে, একমাত্র একটাই কারণেই ছিল, সেটা হলো ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হওয়ার জন্য, ইসলাম কায়েমের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। নামের জন্য আমরা 1947 সালে জয় লাভ করেছিলাম না। এখন বলেন 1947 সালে যদি আমরা পাকিস্তানের সাথে মিল থাকার পর যে কোনো কারণে, যে কোনো লাঞ্ছনার কারণে আমরা তাদের থেকে আলাদা হয়ে গিয়েছি, আমাদের মূল টার্গেট কি ছিল? প্রথমেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলাম প্রতিষ্ঠার ব্যবস্থা। যে ইসলাম প্রতিষ্ঠার ব্যবস্থা 47 সাল থেকে আমাদের আকাবিররা চিন্তা করে আসে, মুরব্বীরা চিন্তা করে আসে, তাহলে আমাদের পূর্বপুরুষ থেকে তো বোঝা যায় যে সন্তান তার দাদাকে অমূল্যায়ন করে, যে সন্তান তার দাদাকে পরিচয় দিতে চায় না, তাহলে সে তার বাবার আসল পরিচয় পাওয়া যাবে না। কারণ দাদার পরিচয় ঠিক থাকলে বাবার পরিচয় অটোমেটিক চলে আসবে, আর বাবার পরিচয় ঠিক থাকলে সন্তানের পরিচয় অটোমেটিক চলে আসবে। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই 56,000 বর্গ মাইল একমাত্র ইসলামের জন্য তখনকার আমরা আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে শহীদ হয়ে এই রাষ্ট্রকে, ভূখণ্ডকে স্বাধীনতা করেছেন একমাত্র কিসের জন্য? ইসলামের জন্য। ইসলামের জন্য। মেরে মুহতারাম হাজিরিন, দ্বীনে ইলাহি কালিমাতুল্লাহ, ইসলামের ভূখণ্ডের ভিতরে যদি আপনি যেমন নিরাপত্তা থাকবেন, আপনার জান মাল নিরাপত্তা থাকবে, আপনার চলাফেরা নিরাপত্তা থাকবে, ইসলাম হুকুমত কায়েম হলে, খেলাফত প্রতিষ্ঠিত হলে, উমরের জামানা যেমন সৌন্দর্য ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানা যেমন সৌন্দর্য ছিল, খোলাফায়ে রাশিদিনদের জামানা যেমন সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্য ফিরে আনার জন্যই, সেই সৌন্দর্য বাস্তবায়ন করার জন্যই আজকে এই বাংলাদেশের জমিনের ভিতরে ইসলাম হুকুমত কায়েম করার জন্য, খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ তাআলার কালিমা প্রতিষ্ঠিত করার জন্য আজকে থেকে 53,000 বছর পর্যন্ত যে পরিমাণ মেহনত উলামায়ে কেরাম করে যাচ্ছেন, 5 আগস্টের পর থেকে প্রমাণ হয়েছে। জনগণ চাচ্ছে যে আমরা সব খেয়েছি 53 বছর, আর তৃতীয় কোনো ব্যক্তি চাই না, চতুর্থ কোনো একটা ব্যক্তি চাই, যাদের কারণে আমাদের সমাজের ভিতরে শান্তি আসবে, যাদের কারণে আমাদের মহল্লার ভিতরে শান্তি আসবে, যাদের কারণে আমাদের রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে। সেই রকম একটি দল, সেই রকম একটি প্রতিনিধি আমরা চাই। সেই প্রতিনিধিরা যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে নবীওয়ালা জিন্দেগি সাহাবীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে মদিনার সনদওয়ালা বাংলাদেশ। একমাত্র আপনাদের শান্তি রক্ষার জন্য, একমাত্র আপনাদের নিরাপত্তা ভূমির জন্য আগেও যেমন আমাদের মুরব্বীরা রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন, এখন 5 আগস্ট পর্যন্ত আমাদের মুরব্বীরা মেহনত করেছেন, ছাত্র জনতা মেহনত করে এই সুন্দর একটা ভূখণ্ড আপনাদেরকে যেমন তৈরি করে দিয়েছেন, আমরা চাই এই জমিনে ইসলাম হুকুমত কায়েম হোক, খেলাফত প্রতিষ্ঠিত হোক। তাহলে আপনার ঘর নিরাপত্তা থাকবে, আপনার ভূমি নিরাপত্তা থাকবে, আপনার জমিন নিরাপত্তা থাকবে, আপনি নিজের নিরাপত্তা থাকবে। তাহলে প্রথম কথা হলো ইসলাম সর্বকালেই সর্বশ্রেষ্ঠ ছিলেন, আল্লাহ তাআলার মনোনীত একটি ধর্ম ছিলেন ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত একটি ধর্ম ইসলাম। আল্লাহ তাআলা এই ইসলামকে বিজয় করাবেন, বিজয় হবেন, বাংলার ভূখণ্ডে এই ইসলাম প্রতিষ্ঠিত লাভ করবেন ইনশাআল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর, আপনি ধর্মে আসার পর, মনোনীত হওয়ার পর, সারা দুনিয়ার ভিতরে আজকে মুসলমান লাঞ্ছিত কেন হচ্ছে? সারা দুনিয়ার ভিতরে কাফেরদের হাতে মুমিন মুসলমান কেন মার খাচ্ছে? একটাই বিষয়, একটাই কারণ,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী রেখে গিয়েছিলেন যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত গুমরাহির পথে যাবে না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত দুইটা জিনিসকে খুব আঁকড়ে ধরে রাখবে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত এই জমিনের ভিতরে আমার রেখে যাওয়া দুটা বাণী তাদের ভিতরে স্বয়ং সম্পন্ন রাখবে, ততদিন পর্যন্ত আমার উম্মতের উপরে কোনো ইহুদি খ্রিস্টান স্টিম রুলার চালাতে পারবে না, কোনো হিন্দু মানওয়ান আমার উম্মতের উপর এই জাতির উপর স্টিম রুলার চালাতে পারবে না। যেই দিন থেকেই আমার উম্মত এই দুই বাণী থেকে সরে যাবে, এই দুই বাণী থেকে আমল থেকে পিছপা হয়ে যাবে, সেদিন থেকেই উম্মতের উপরে ইহুদি খ্রিস্টানের ইসলাম রুলার চালানো শুরু হবে। এই উম্মতের উপরে বিভ্রান্তিকর শুরু হয়ে যাবে। এই উম্মত সারা দুনিয়ার ভিতরে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। একমাত্র কারণ হলো দুটো জিনিসকে আমরা ছেড়ে দেওয়ার কারণ। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা কি? কিতাবুল্লাহ, আরেকটা কি? সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব, এক নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলার কিতাব যদি আজকে এই জমিনের ভিতরে পুরোপুরি ইয়াকিনের সহিত প্রত্যেকটা ইমানদারের ভিতরে থাকতো, প্রত্যেকটা ইমানদারের সিনার ভিতরে থাকতো, এই কোরআন সকাল বিকাল যদি মুসলমানের বাড়ির ভিতরে আমল চলতো, আর এই কোরআনের উপর যদি বাহকরা যদি সত্যের উপর থাকতেন, তাহলে কোনোদিন এই জমিনের ভিতরে কোরআন ওয়ালারা লাঞ্ছিত হতেন না, কোরআন ওয়ালারা অপমানিত হতেন না, কোরআন ওয়ালাদেরকে কেউ ঠেক দিবে এই সুযোগ পেতেন না। একমাত্র কারণ হলো এই উম্মত কোরআন থেকে পিছনে চলে আসার কারণে, এই কোরআন থেকে দূরে যাওয়ার কারণে আজকে এই জমিনের ভিতরে, এই আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর বান্দা কোরআন ওয়ালারা মার খাচ্ছে। শান্তি আসার কারণে আজকে বলেন, সংসদের ভিতরে কোরআন যদি বাস্তবায়ন থাকতো, রাষ্ট্রের প্রত্যেক স্থানে কোরআন যদি বাস্তবায়ন থাকতো, তাহলে এই জমিনের ভিতরে কোন রাজধানী হতো না, অন্যায়ভাবে কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো না, অন্যায়ভাবে কাউকে বছরকে বছর জেল কাটতে হতো না, অন্যায়ভাবে কাউকে জালেমের উপর মাজলুমের উপর জুলুম করা হতো না। যদি কোরআন আল্লাহর এই জমিনের ভিতরে, এই জমিনে বাস্তবায়ন থাকতো, কোরআনের আমল এই জমিনে পুরোপুরিভাবে 100% একই থাকতো, আমল থাকতো, তাহলে এই উম্মতকে কেউ আঘাত করবে, এই উম্মতকে কেউ লাঞ্ছিত করবে আল্লাহর জমিনে এমন মানবান, এমন বেদিন, এমন কাফের, এমন মুশরিক এখনো জন্ম হতো না। আজকে আমাদের মায়ের প্রথম কারণ হলো কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে, সন্তানকে কোরআনের বাণী শিক্ষা না দেওয়ার কারণে, সন্তানকে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে, সন্তানকে ধর্ম শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমাদের প্রত্যেক স্থানে, প্রত্যেক জায়গায় আমার সন্তান আমার সাথে বেয়াদবি করছে, আমার সন্তান আমার বাবার সাথে বেয়াদবি করছে। একমাত্র একটাই কারণ, সেটা হলো ইসলাম তার ভিতরে না থাকার কারণে, কোরআন তার ভিতরে না থাকার কারণে। আরেকটা হলো রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত যদি আজকে বাস্তবায়ন থাকতো, তাহলে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যেত, মানুষের আখলাক পরিবর্তন হয়ে যেত, মানুষের চেহারাগুলো নূরে নূরান্বিত হয়ে যেত। আজকে রাসূলের আখলাক, রাসূলের চরিত্র নিয়ে কোনো কথা হয় না, রাসূলের আখলাকের সৌন্দর্য কোনো কথা নিয়ে হয় না, রাসূলের বেয়াদব গুনাহ রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করে, রাসূলের আখলাক নিয়ে কটূক্তি করে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে ইন্নামা বুইস্তু রাহমা, আমি তো এই উম্মতের জন্য, আমি তো এই জামানার জন্য, এই মানুষের জন্য রহমত নিয়ে আসছি। আমার তো আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন। আজকে কুরআনদাররা, আজকে মানওয়ানরা, ইহুদি খ্রিস্টানরা নবীর চরিত্র নিয়ে গবেষণা করে মুসলমানের বাচ্চা হয়ে আজকে নবীর চরিত্র নিয়ে, নবীকে নিয়ে গবেষণা করার মতো সময় আমাদের নাই। মেরে মুহতারাম হাজিরিন,
এই জমিনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র খেলাফতের প্রয়োজন, একমাত্র ইলাই কালিমাতুল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য খেলাফত প্রয়োজন। যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হবে। আর এই জমিনের ভিতরে যদি শান্তি পেতে চাই দুটো কাজ করতে হবে, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুই বিষয়ের উপরে আমল করে যেন কবর পর্যন্ত আমল করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।